তো দেখো তোমাদের মধ্যে কারোর যদি 10th এর আর 12th এর পার্সেন্টেজ সাপোজ বিলো 60% আছে, ঠিক আছে, 60%টাকে আমি মাইলস্টোন ধরছি, যদি বিলো 60% থাকে সেটা 10th এর হোক বা 12th এর হোক বা বোথ হোক, তাহলে একটা ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন তোমাদের আমি দিতে চাই, ভালোভাবে শুনবে। দেখো যদি তোমার পার্সেন্টেজ কম থাকে না, তাহলে যখন তুমি প্লেসমেন্টে বসবে তাহলে মোস্টলি কোম্পানিজে কিন্তু তোমাকে কি করে, অ্যালাউ করে না। আবার কিছু কোম্পানিজ এরকমও থাকে বা কিছু কলেজে এরকম কোম্পানিজও আসে যারা কিন্তু ওইসব ব্যাপার দেখে না যে কত কি পার্সেন্টাইল আছে না আছে, বা 10th আছে নাকি 12th এর কত পার্সেন্ট আছে, এসবের দিকে অতটা নজর দেয় না। কিন্তু তোমাকে তার জন্য একটা টপ কলেজ কনসিডার করতে হবে, কারণ যেগুলো লো গ্রেডের কলেজ বা একদম ধরো একদম লোয়েস্ট টাইপের কলেজ, সেখানে কোম্পানিজ কম আসে। এবার যেহেতু কোম্পানিজ কম আসে, স্টুডেন্ট ইনটেক তো অতটাই, তো সবাইকে যদি প্লেসমেন্টও দিতে যায় তাহলে তো পসিবল নয়। তাহলে সেখানে কিন্তু এই ধরনের ক্রাইটেরিয়া রেখে দেয় যে 10th এত চাই, 12th এত চাই। তাহলে বেস্ট সাজেশন এটাই দেবো যে যদি 10th আর 12th পার্সেন্টেজ কম থাকে তাহলে আনডাউটেডলি টপ কলেজ অপ্ট করো, ব্রাঞ্চ যাই থাকুক না কেন। সিএসসি চক্কর একটা খারাপ কলেজ নিবে, আর যদি 10th 12th এর পার্সেন্টেজ কম থাকে তাহলে 4 বছর পর কিন্তু সাফার করবে, রিগ্রেট করবে যে যদি আমি সৌরভদের কথা শুনে নিতাম তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। থ্যাঙ্কস আ লট, এরকম ভিডিওস আসতে থাকবে। আমি ইন ডিটেলে প্রতিটা টপিকের উপর আলাদা আলাদা অ্যাসপেক্ট থেকে ভিডিও দিতে থাকবো এই চ্যানেলে। তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও তোমার এক্সপেক্টেড মার্কস কত। থ্যাংক ইউ।